আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। চলে এলাম আবার আপনাদের মাঝে আমি একটা রান্না নিয়ে। তো এখন আমি একটি রান্না দেখাবো। তো এখন যেহেতু গরমের দিন, গরম প্রচণ্ড রকমের গরম, অস্থির ভাব, তাই আমি এমন একটি রান্না আজকে আমি করে দেখাবো যেন আমাদের এই গরমে স্বস্তি আসে। গরমে কিন্তু কিছু খেলেই ভালো লাগে না, তাই এখন আমি এমন একটা সবজি নিয়েছি, লাউটা কিন্তু প্রচুর ভালো শরীরের জন্য। সেটা কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে রাখে, পেট ভালো রাখে, সব কিছুর দিক থেকে মিলিয়ে ভালো। লাউটা খেলে কিন্তু লাউটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, সেটা গোস্ত হোক, মুরগির মাংস হোক, মাছ হোক, যে কোনো। এই সবজিটা কিন্তু পুষ্টিগুণের দিক থেকেও অনেক এগিয়ে। তো আমি এখন এইখানে লাউ ছিলে সুন্দর করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো যে কোনো সবজি হোক না কেন, যদি ভালো করে যদি একটু আমরা গুছিয়ে রান্না করতে পারি, তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগবে। তো আমি এখানে যেভাবে আমি লাউটা রান্না করব, তো সেটাও কিন্তু খেতে অতুলনীয় টেস্টিফুল হবে। তো আমি এখানে লাউটা সুন্দর করে ধুয়ে তারপরে এখন একটি কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এর ভিতরে কিন্তু আস্ত মেথি দিয়ে দিব। মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। মেথিটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য মেথিটা খুব উপকারী। তো এখানে শরীর স্বাস্থ্যর জন্য কিন্তু এগুলা খুবই উপকারী। মেথিটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, ফ্লেভারটাও ভালো আসে। তো এখানে মেথিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আদা, রসুন, জিরা, তিনোটা কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া একসঙ্গে দিয়ে এখন আমি একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু কষানো না হলে কিন্তু তরকারির টেস্টটা ভালো পাওয়া যায় না, হয়তো আস্তে আস্তে গন্ধটা থেকে যায়। তো এর জন্য আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটি তেজপাতাটা দিয়ে এখন আমি আবার ভালো করে কষিয়ে নিব, কষা করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু এটা দিতে পারেন, মরিচটা দিতে পারেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি ঝালটা দিতে পারেন। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তেলটা কিন্তু উপরে চলে এসেছে, তাই তার ভিতরে আমি সেই টুকরো করে রাখা লাউটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিব। তো আমার মার যখন রান্না করে লাউ, তখন কিন্তু সে পানি দেয় না, লাউয়ের পানিতে লাউ রান্না করতো। তো এখন যেহেতু আগের দিন আর নেই, তো এটা কিন্তু কিনা লাউ। তো কিনা হলে কি হবে, কিন্তু অনেক কচি। তো আমি এখানে কিন্তু একটু পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে আমি কিন্তু লাউটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে একটু পানি দিয়ে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু আমি আবার চলে আসব। চলে আসলে দেখা যাবে যে লাউটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেক কচি লাউটা, দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, অনেক সুন্দর, অনেক ভালো। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলি এর ভিতরে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি মিশিয়ে দিচ্ছি, যাতে মাছের স্বাদটা লাউয়ের ভিতরে চলে আসে, ঝোলের মধ্যে চলে আসে। গ্রানটাও খুব ভালো আসে, স্মেলটা কিন্তু খুবই দারুণ আসছে। এতটাই দারুণ আসছে যে খুব সুন্দর একটা খুশবু বেরোচ্ছে। তো হ্যাঁ, মনটা ভরে যায় এমন রান্না। গরমের ভিতরে কিন্তু এইভাবে যদি আমরা রান্না করে খাই তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আজ আমি গালিমপুর বাজারে গিয়েছিলাম। তো গালিমপুর বাজারে গিয়ে দেখলাম ধনিয়া পাতার প্রচুর দাম। তো আমি কিন্তু ধনিয়া পাতাটা কিনতে পারলাম না, চলে এলাম। যেহেতু আমার বাসায় গাছ আছে, তো আমি ভাবলাম আমি ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, কিন্তু এটা স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়, অনেক গন্ধ, অনেক ঘ্রাণ। তো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেই ধনিয়া পাতাটা যেন একটু সিদ্ধ হয়ে আসে, তো তার জন্য আমি রেখে দিলাম। তারপরে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরাটা আপনারা দিতেও পারেন, নাও দিতেও পারেন। তো এখানে আমি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, লাউয়ের কালারটা। তো এইভাবে আপনারা রান্না করলে কিন্তু পুষ্টি গুণের দিক থেকে সব থেকে পারফেক্ট হয়ে উঠবে। তো এখন আমি আপনাদের আরেকটি রান্না দেখাবো, সেটাও স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত। তো এখানে আমি নিয়েছি মাছের যে পেটের ভিতরে ডিম থাকে, সেই রুই মাছের ডিম। তো এখানে আমি বড় একটা কড়াই নিয়েছি, কারণ ডিমটা কিন্তু ছিটে চারিদিক ছড়িয়ে ছিটে যাবে, তাই আমি বড় কড়াইতে রান্না করব। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নেব। তো তার ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে একটু
হালকা ব্রাউন কালার হয়ে এলে তার ভিতরে কিন্তু আমি ছেড়ে দেবো পিপল পাতা। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু যারা গ্রামে থাকেন তাদের কিন্তু আশেপাশে এই পিপল গাছটা অনেক দেখা যায়। তো এই পিপল পাতাটাও কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো পুষ্টিগুণ। আর শাক সবজি তো খেলে এমনিতেই ভালো থাকে শরীর। তো এটা আমি এখন রান্না করব। তো এখন আমি দিয়ে দিলাম আদা পেস্ট, আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এখানে দিয়ে তো এখানে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি এর ভিতরে ছেড়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনা গুঁড়া। এখন আমি দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে কষা কষা করে নিব। তো এখানে কিন্তু বেশি একটা মশলা আমি ব্যবহার করছি না। মশলা ব্যবহার করলে কিন্তু অতটা ভালো আসবে না, কারণ এটা কিন্তু শাক দিয়ে রান্না করছি। খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। তো আমি এখন পানি দিয়ে সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। তো এভাবে কিন্তু কষিয়ে নিলে কিন্তু রান্নাটাও ভালো আছে। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ গৃহিণীরা, আমাদের কিন্তু সকল কিছুই মাথায় রেখে কাজ করতে হয়। যেমন আমাদের শুধু খাবার খেলেই হবে না, পেট ভরার জন্য আমাদের কিন্তু স্বাস্থ্যের দিকেও তাকাতে হবে। স্বাস্থ্য ঠিক রাখলে কিন্তু শরীর সব মন ভালো থাকে। কথাতেই তো আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো সেই সুখটা আমরা কোথা থেকে পাবো? খাবারের মাধ্যমেই পাবো। তো খাবার ভালো খেলে কিন্তু আমাদের শরীর মন ভালো থাকে, সব কিছুই থাকে। তো এখানে আমি ছেড়ে দিলাম সেই পিপল পাতাটা ছেড়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচে দেখেন খুব সুন্দর করে ভাজিটার মতন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর ভিতরে কিন্তু আমি সেই রুই মাছের ডিমটা ছেড়ে দেব। তো এই রুই মাছের ডিমটা আমি কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে